পানাগড় রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং সংস্থায় স্থানীয়দের নিয়োগকে কেন্দ্র করে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। এদিন দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বুদবুদ থানার পুলিশ। তৃণমূল বনাম তৃণমূল। এবার ঘটনাস্থল দুর্গাপুরের বুদবুদের কোটা গ্রাম সংলগ্ন পানাগড় শিল্প তালুক। দলের আউশগ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনারের বিরুদ্ধে টাকা নিয়ে এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় লোক ঢোকানোর অভিযোগ খোদ দলেরই কোটা গ্রাম অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায়ের। প্রতিবাদে স্থানীয়দের কাজের দাবিতে বৃহস্পতিবার কোটা গ্রামের মানুষজনদের নিয়ে পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং সংস্থার সামনে বিক্ষোভ। কোটা অঞ্চল যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শন। এদিন দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়ায়। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোটা অঞ্চল যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, টাকা নিয়ে দলের শ্রমিক সংগঠনের আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার এই গ্যাস বটলিং সংস্থায় বহিরাগতদের ঢুকিয়ে দিচ্ছেন। এরকম ব্লক তৃণমূল শ্রমিক নেতা তারা চায় না। আন্দোলনরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সংস্থার জন্য তাদের জমি গেছে, অথচ স্থানীয় বেকার যুবকরা কাজ পাচ্ছে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শঙ্করী ধীবর বলেন, আমাদের জমি চলে গেছে, অথচ আমাদের বাড়ির ছেলেরা কাজ পাচ্ছে না। আপনাদের চাকরি হচ্ছে না। তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার। তিনি বলেন, কোনো বাইরের ছেলেরা ঢোকেনি, প্রমাণ করুক আমি পয়সা নিয়ে কাজ করেছি, তাহলে আমি মাথা পেতে দলের সিদ্ধান্ত মেনে নেব। আমি কোনো বহিরাগত ওখানে ঢোকেনি, যা আছে সব লোকালই আছে, গোটা গ্রামেরই আছে এবং আশেপাশে গ্রামে ২-৪ জন আছে যারা জমিদাতা। এই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওদের জমি গেছে, কোনো বাইরের কোনো ছেলে এখানে ঢুকে নেয়, ঠিক আছে। আর বার বলতে কোথায়, টোটাল বর্ধমান, গলসি, বর্ধমানের এদের যদি ছেলে ঢোকে তাতে আপত্তি তো কিছু নয়, একটা আধটা ঢুকতেই পারে, কিন্তু সেটাও নয়, টোটালটাই হচ্ছে কোটার। অভিযোগটা দেখুন, ওদের কোথাও একটা স্বার্থ আছে, কারণ ওরা ছেলে ঢুকিয়ে নিজে পয়সা করি কামাবার আছে। যদি কেউ বলে দিতে পারে ইন্দ্রজিৎ কোনার 1 পয়সার ছেলে ঢুকিয়ে নিয়েছে, তাহলে দল আমাকে যা শাস্তি দেবে আমি সেটা নেবো। কিন্তু মিথ্যা যদি করে কেউ কেউ কোনো মাতাল যদি এইসব কথা বলে, কোনো মদ খেয়ে যদি এইসব কথাবার্তা বলে, একটা প্রমাণ করিয়ে দেখ যে পয়সা করে নিয়েছে, না আমি তো জানিয়ে দেবো, আমি রিটার্ন করবো, দরকার ওর নামে মামলা করবো, কোথায় পয়সা নিচ্ছে দরকার হলে এটাও করবো, আমি রিটার্ন জানাবো। কে করেছে আমি জানি না, করতেই তো পারে, কে বলতে পারে ও আমি বলে দিলাম যে ও মুখ পয়সা নিয়েছে, তাহলে তার মানে তো সেটা নয়, এটাকে প্রমাণ করতে হবে। এদিকে এই ঘটনার সুর চড়িয়েছেন বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বটলিং সংস্থায় নিয়োগ নিয়ে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমরা দেখেছি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তৃণমূলের গোষ্ঠী কন্দল তো কোনো নতুন ঘটনা নয়। এর আগেও তো আমরা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেন, বিভিন্ন জায়গায় এদের গোষ্ঠী কন্দল দেখছি। কদিন আগে আমরা কাঁকসায় দেখলাম যে পঞ্চায়েতের সদস্য আর ব্লক সভাপতির বিরুদ্ধে বসে রয়েছে। কিসের দাবিতে? না কর্মসংস্থানের দাবিতে। আর অভিযোগ কি না, ব্লক সভাপতি টাকার বিনিময়ে কর্মসংস্থান করে দিচ্ছে বাইরের লোকের, কিন্তু স্থানীয়রা কাজ পাচ্ছে না। আর এইরকমই ঘটনা এখন আমরা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেখছি, যেখানে আর আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের নেতারা একের অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আর অভিযোগ হচ্ছে যে টাকার বিনিময়ে লোক ঢুকানো হচ্ছে, কিন্তু স্থানীয়রা কাজ পাচ্ছে না। আর তার জন্যে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার দরজাটাকে বন্ধ করে রেখে দিচ্ছে। এরা কতটা ক্ষতিকারক রাষ্ট্রের জন্যে, ব্যবসার জন্যে, উন্নয়নের জন্যে আর কারখানাগুলোর জন্যে। দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট, পাবলিক টাইমস।
মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।